অন্যদিকে 25 দিন ধরে রাস্তায় বসে শিক্ষক শিক্ষিকারা মহা মিছিল বানচালের পরেও অনড় চাকরিহারারা পরীক্ষা নয় বিকল্প ব্যবস্থা করতেই হবে সরকারকে। শুক্রবার পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, আজ ধিক্কার দিবসের ডাক আন্দোলনকারীদের। চাকরিহারাদের আজ ধিক্কার দিবস। 25 দিন ধরে রাস্তায় বসে রয়েছেন তারা এবং মহা মিছিলের বানচাল হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় রয়েছেন চাকরিহারারা। পরীক্ষা নয় বিকল্প ব্যবস্থা করতেই হবে সরকারকে, আজ ধিক্কার দিবসের ডাক দিয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, আজ ধিক্কার দিবসের ডাক দিয়েছে এবং অন্যদিকে 25 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। গতকালের ছবি আমরা দেখেছি, আজকে সকাল থেকে কি পরিস্থিতি? একদমই দেখো, গতকাল দেখেছি আমরা যে এই শিক্ষক শিক্ষিকাদের একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে বারবারই যখন শিয়ালদার কাছে প্রথম তাদের কর্মসূচিটা ছিল, তখন যখন তারা কর্মসূচি শুরু করার আগেই পুলিশের তরফ থেকে তাদেরকে অনেকেই আটক করা হয় এবং পরবর্তীতে তাদেরকে লালবাজারে নিয়ে যায় এবং তারপরে সেই কর্মসূচি সেখানে পূরণ না হয়, তারপর বিকাশ ভবনের কাছে কর্মসূচি শুরু করা হয়, তখনও সেই একই ছবি। এবং সেই নিয়ে গতকালই তারা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছে যে আগামীকাল অর্থাৎ রবিবার এই ধিক্কার দিবস কর্মসূচি রয়েছে। এবং আমরা কথা বলে নেব এই নিয়ে যে ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু তারপরও আপনারা জানিয়েছেন যে বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আপনারা আবেদন করবেন না, আগামীকাল ধিক্কার কর্মসূচি রয়েছে। দেখুন, আমরা বারবার বলছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি। আমরা 7 বছর ধরে শিক্ষকতা করার পরে আজকে কেন আমাদের আবার পরীক্ষায় বসতে হবে? সরকারের দুর্নীতির কারণে প্যানেলটা বাতিল হয়েছে। তাহলে সরকারকে দায়িত্ব নিতে হবে এই প্যানেলটাকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে। তাহলে রিভিউয়ের মধ্য দিয়ে যাতে এই প্যানেলটা ফিরে আসে, সমস্ত দায়িত্ব সরকারকে নিয়ে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা সরকারকে করতে হবে। সেটা রিভিউ হোক, কিউরেটিভ হোক, বা নতুন পোস্ট ক্রিয়েট করা হোক, বা রিপ্যানেল হোক, যেভাবেই হোক। আমরা বারবার বলছি সরকারের কারণে প্যানেল বাতিল হয়েছে, আমাদের চাকরি গেছে। সরকারকে দায়িত্ব নিতে হবে এবং সেটা যতক্ষণ না হচ্ছে আমাদের চাকরি নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা গতকালকে একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম, আজকে রাজ্য সরকারের দুর্নীতি এবং বিচার ব্যবস্থার অনৈতিকতা। বিচার ব্যবস্থা আমাদের সঠিক বিচারটা দিতে পারেনি, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সমস্ত তদন্ত করার পরেও আমাদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি। তাহলে কেন আমাদের চাকরিটা যাবে? সেই দায়িত্ব বিচার ব্যবস্থার উপরেও বর্তাবে। তাহলে বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা কিন্তু সঠিক বিচার পাইনি। আগামীকাল আপনাদের কি কর্মসূচি রয়েছে? আগামীকাল গতকালকে যে পুলিশি নির্যাতন এবং আমরা যে অর্ধনগ্ন যে শিক্ষকরা যে আন্দোলন করতে চাইছিলাম, পুলিশ নির্বিচারে তারা আমাদেরকে থানায় অ্যারেস্ট করে নিয়ে গেল। আমরা মিছিল করার আগে কাউকে বাস স্ট্যান্ড থেকে, কোনো খাবারের দোকান থেকে, কোনো চায়ের দোকান থেকে, শপিং মল থেকে এইভাবে পুলিশ তাদেরকে তুলে নিয়েছে। অর্থাৎ রাজ্য সরকার তার নগ্ন রূপটা যাতে প্রকাশ না পায় সেই ভয়ে পুলিশকে, সমস্ত পুলিশ লাগিয়ে দিয়ে, গোটা কলকাতা জুড়ে পুলিশ লাগিয়ে দিয়ে আমাদের সমস্ত আন্দোলনকারীদেরকে থানায় তারা নিয়ে গেছিল। তো এইভাবে কিন্তু আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে। গতকালকে যে পুলিশি নির্যাতন, তার বিরুদ্ধে আগামীকালকে একটা ধিক্কার মিছিল করা হবে, আমরা তার ডাক দিয়েছি এবং সেটা সমস্ত রাজ্য জুড়েই বিভিন্ন সংগঠন এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছে তারা সাফল্যের সঙ্গে সেটা উদযাপন করবে। একদিন দেখো, আগামীকাল রয়েছে ধিক্কার মিছিল এবং ইতিমধ্যে তারা জানান যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। বেশ, নজর থাকবে আমাদের সেই দিকে। আপাতত ধন্যবাদ বিউ। যেমনটা আমরা শুনলাম যে আগামীকাল ধিক্কার মিছিলের আয়োজন করেছেন তারা এবং 25 দিন ধরে রাস্তায় বসে রয়েছেন তারা। মহামিছিল বানচাল হয়েছে গতকালই, তারপরও এখনো পর্যন্ত অনড় রয়েছে, নিজেদের অবস্থানে অনড় রয়েছেন চাকরিহারারা। আগামীকাল ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন তারা।